হাসিনার এপিএস শিখরের ভাইরা পরিচয়ে দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক প্রকৌশলী আইয়ুব আলী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অধীনে বিশ্ব ব্যাংক অর্থায়িত BIWTP-1 প্রকল্পের পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলীকে ঘিরে উঠেছে ভয়াবহ দুর্নীতির চিত্র। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এপিএস ও পরবর্তীতে আওয়ামী লীগ এমপি সাইফুজ্জামান শিখরের ভাইরা পরিচয়ে তিনি পুরো আমলেই ছিলেন অপরাজেয়। শিখর ও প্রভাবশালী নৌমন্ত্রী ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে যোগ সাজেশে সরকারি অর্থ লুট করে আইয়ুব আলী করেছেন দেশে বিদেশে শত শত কোটি টাকার অঘোষিত সম্পদ। দুর্নীতি দমন কমিশনের জমা অভিযোগ অনুযায়ী 2012 থেকে 2024 সালের মধ্যে তিনি ঢাকা সহ বিভিন্ন জেলায় বিপুল সম্পদ সংগ্রহ করেন। স্ত্রী ফারজানা নাহিদ লিজা, ছেলে নাভিদ ফারহান ঐশিক, মেয়ে পূর্ণতা ফারজানা এবং ভাই বোনদের নামে রয়েছে অসংখ্য বাড়ি, ফ্ল্যাট, প্লট, জমি ও খামার। বসুন্ধরায় 7তলা ভবন, বাড়িধারা, ডিওএসএস ও ধানমন্ডিতে একাধিক ফ্ল্যাট, আশুলিয়া ও পূর্বাচলে প্লট ছাড়াও আক্রান, আশুগঞ্জ ও চর 4তলায় গড়ে তুলেছেন গরুর খামার, মুরগির খামার, বায়োগ্যাস প্লান্ট ও মাছের ঘের। শুধু একটি বায়োগ্যাস প্রকল্পেই বিনিয়োগ হয়েছে প্রায় 10 কোটি টাকা। দেশের বাইরে সম্পদ করার প্রবণতাও তার প্রবল। 2021 সালে লন্ডন এবং 2023 সালে নিউ ইয়র্কে বাড়ি কেনেন তিনি। অভিযোগ রয়েছে ছেলেদের নামে অস্ট্রেলিয়াতেও বিপুল সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা স্থানান্তর করেছেন। এভাবে সরকারি অর্থ বিদেশে পাচারেরও প্রমাণ মিলেছে। বর্তমানে চলমান ড্রেজিং প্রকল্পে প্রতি ঘনমিটারের ব্যয় অস্বাভাবিকভাবে বাড়িয়ে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে লোপাট করা হয়েছে প্রায় 700 কোটি টাকা। গত 15 বছর ধরে ড্রেজার ক্রয়, মেরামত, যন্ত্রাংশ কেনা ও টেন্ডার প্রক্রিয়ায় নিয়মিত দুর্নীতি করেছেন তিনি। অভিযোগ রয়েছে অনেক সময় কাজ না করে ভুয়া বিল দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন এবং সরকারি ড্রেজিং মাটি বিক্রি করে বিপুল অর্থ হাতিয়েছেন। আইয়ুব আলী 1992 সালে সহকারী প্রকৌশলী পদে যোগ দেন। তখন থেকেই যন্ত্রাংশ ক্রয় ও মেরামত খাতে অনিয়মে জড়িয়ে পড়েন। কিন্তু আওয়ামী লীগ আমলে শিখরের ভাইরা পরিচয়ে তিনি হয়ে ওঠেন গডফাদার। নিয়োগ, বদলি, টেন্ডার সব জায়গায় তার প্রভাব ছিল সর্বগ্রাসী। মন্ত্রী শাহজাহান খান ও প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে একচ্ছত্র রাজত্ব কায়েম করেন তিনি। পরিবার সহ বিলাসবহুল জীবনযাপন করেন আইয়ুব আলী। নিয়মিত বিদেশ ভ্রমণ, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা, 2 ছেলে, ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেয়ে, সবকিছুই তার লুটপাট করা অর্থের প্রমাণ বহন করছে। এর আগেও সাপ্তাহিক শীর্ষ কাগজ তার বিরুদ্ধে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রতিবারই তিনি নামে মাত্র প্রতিবাদ পাঠান, কিন্তু দুর্নীতির তথ্যগুলো খণ্ডন করতে ব্যর্থ হন। উল্টো মামলার হুমকি দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করেন। BIWT-এর কর্মকর্তা কর্মচারীদের মতে আওয়ামী লীগের আমলে আইয়ুব আলী ছিলেন প্রকল্প লুটপাটের প্রতীক। তার অনিয়ম ও দুর্নীতির ফলে একদিকে সরকারি প্রকল্পগুলো ব্যর্থ হয়েছে, অন্যদিকে বিদেশি ঋণের অর্থ অপচয় হয়েছে। অথচ রাজনৈতিক প্রভাবের জোরে এতদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। দুদকের অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইয়ুব আলী কেবল একজন দুর্নীতিবাজ প্রকৌশলী নন, বরং ফ্যাসিস্ট আওয়ামী আমলে রাজনৈতিক আত্মীয়তার সুযোগে জন্ম নেয়া এক দাপুটে লুটপাটকারীর প্রতীক হিসেবেই ইতিহাসে চিহ্নিত হবেন।